الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أصحابك النجوم بأيهم اقتديتم اهتديتم أو كما قال عليه الصلاة والسلام। বক্তৃতার প্রারম্ভ লগ্নে ওই আল্লাহ পাকের শুকর আদায় করি যে আল্লাহ পাক আজকে আমাদের মাদ্রাসায় এই অনুষ্ঠান বাস্তবায়ন করার তৌফিক দান করেছেন। সকলেই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করে সেই মহামানবের শানে যিনি হলেন আমাদের আইডল, আমাদের আদর্শ, সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যক্ষ শাহ কামালিয়া মাদিনাতুল উলুম তেলবুকর মাদ্রাসার অধীনে পরিচালিত ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক তামাদ্দুন প্রতিযোগিতার সম্মানিত চেয়ারম্যান ও মাননীয় জাস্টিসগণ এবং আমার সামনে উপবিষ্ট বাংলার জমিনের দূর দূরান্ত থেকে আগত আলেমের পিপাসু বাংলার নয়ন মণিরা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছাবাদ। আমি যে সেন্ট্রাল থিম চয়ন করেছি তা হলো দ্য কন্ট্রিবিউশন অফ ইসলাম ইন দ্য ফরমেশন অফ কাস্ট, অর্থাৎ জাতির সেবায় ওলামা একরামের অবদান। যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন উক্ত বিষয়ের প্রতি সুসংক্ষিপ্ত আলোচনা রাখবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত বন্ধুগণ আমার, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। যে ধর্ম সম্পর্কে আল্লাহ পাক সূরা আলে ইমরানের 19 নং আয়াতে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, I have chosen for our Islam as our religion, so expected your heart for the Jannah, not expected your heart for the Jahannam। আল্লাহ পাক বলেন তোমাদের জন্য আমি ইসলামকে মনোনীত করেছি, যদি তোমরা ইসলামকে অন্তর দ্বারা মানতে পারো তোমাদের পুরস্কার হবে জান্নাত, আর যদি না মানতে পারো তোমাদের পুরস্কার হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, এই ইসলাম হলো মুসলমানদের জান, মুসলমানদের প্রাণ। কবি বলেন ইসলাম हमारा दीन है, इस्लाम हमारा जान है, इस्लाम जो हमको दिया है वो खुदा रहमान है। সম্মানিত বন্ধুগণ আমার, আজ থেকে 1400 বছর পূর্বে আরব মরুতপ্তবুকে অসভ্য জাতিকে সভ্য বানানোর জন্য আল্লাহ পাক প্রেরণ করেন আকায়ে নামদার তাজদার মদিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যার সংস্পর্শে ওই অসভ্য জাতিগুলো সভ্য জাতিতে পরিণত হয়ে যায়। যাদের সম্পর্কে আল্লাহ পাকের রাসূল বলেন আসহাবিকান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবারা হলো তারকা সমতুল্য, যদি কেউ তোমরা তাদের অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, কোন মানুষ এই পৃথিবীতে চিরকাল বেঁচে থাকার জন্য আসেনি, একদিন হলেও মৃত্যুর অমৃত সুধা তাদেরকে পান করতেই হবে। সুতরাং যখন আল্লাহ পাকের রাসূল মৃত্যুর অমৃত সুধা পান করলেন, তারপরে দাওয়াতের কাজ পরিচালনা করেন সাহাবা একরামরা, তারপরে তাবেঈন, তারপরে তাবেঈনরা, এরপরে কাল পরিক্রমায় সেই নূরের অধিকারী হচ্ছেন, সেই নূরের ভূমিকা পালন করছেন সাহাবা ওলামা একরামরা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, আমরা তো আবু হানিফা রাহিমাহুল্লাহকে সকলে চিনি না? সকলে চিনি। এই আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি হলেন তাবেঈনদের মধ্য থেকে একজন। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যার কথায় থর থর করে কেঁপে উঠেছিল ওই যুগের বাদশাহিত্বের সিংহাসন, যার কারণে হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহকে জেলে পুরে রাখা হয়েছিল, প্রতিদিন 10টি করে বেত্রাঘাত করা হয়েছিল। যে কষ্ট তিনি সহ্য করতে না পারে শহীদ মৃত্যু বরণ করেন, তবুও কোনো নাস্তিকের সামনে নিজের মাথাকে নত করে না, ইসলামকে তিনি সমুন্নত রাখার জন্য সর্বদা কঠোরভাবে কথা বলে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, শুধু এটাই না, আমরা শামসুল হক ফরিদপুর রহিমাহুল্লাহর দিকে দেখি। শামসুল হক ফরিদপুর রহিমাহুল্লাহ তিনি যখন দারুল উলুম দেওবন্দের প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করলেন, তেনার প্রতিভার গৌরব পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। সকলে লোক তাকে একমতে বলেন যে আপনাকে আমরা হায়দ্রাবাদের জাস্টিস বানাবো। তিনি বলেন না, আমার ইচ্ছা হলো আমি বাংলার পথ ভোলা লোকদেরকে খোদার পথে ডাকবো। তারা বলে আপনার টাকার অ্যামাউন্ট আমরা বেশি করে দেবো। তারা বলে না না না, আমরা হযরত শামসুল হক ফরিদপুর রহিমাহুল্লাহ বলেন যে না, এটা কখনোই সম্ভব নয়। এক কবি বলেন মানি ইজ দ্য লস, সামথিং লস, ক্যারেক্টার ইজ লস, এভরিথিং লস। যদি তোমার টাকা না থাকে দুনিয়াতে কোনো সমস্যা হবে না, কিন্তু যদি তোমার ইসলামিক আদর্শ না থাকে তোমার দুনিয়াতেও শান্তি পাবে না, ওই আখিরাতেও শান্তি পাবে না। এই দুনিয়াতেও লাঞ্ছিত হবে, ওই আখিরাতেও লাঞ্ছিত হবে। কথা বলেন ঠিক কিনা? শামসুল হক ফরিদপুর রহিমাহুল্লাহ আমাদের মাঝে নেই, কিন্তু তার উত্তরসূরিরা এখনো সে কাজগুলো পরিচালনা করে যাচ্ছে। ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, কিছুদিন পূর্বের কাহিনী, যখন ওলামা একরামরা এই হককে প্রতিষ্ঠা করার জন্য বাতিলের বিরুদ্ধে কঠোর আওয়াজ তুলেছিল, ওই বাতিলের মধ্যে থেকে কিছু কুলাঙ্গার তারা সহ্য করতে পারেনি, আলেম ধরে জেলে পুরেছিল। ওই আল্লাহ পাক তার নবীর বন্ধুদের উপরে অত্যাচারিত হওয়াকে সহ্য করতে পারেনি। তাদেরকে আল্লাহ পাক এই বাংলার মাটিতে এমন ভাবে লাঞ্ছিত করেছে যে তারা বাংলার মাটিতে থাকতে পারেনি, তারা পালাতে বাধ্য হয়েছে ওই দিল্লির মামার বাড়িতে। কথা বলেন ঠিক কিনা? ওলামা একরামরা চায় যাতে করে জাতি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে, যাতে করে জাতি আল্লাহ পাককে
চিনতে পারে, যাতে করে তারা কেমন করে নামাজ আদায় করতে পারবে, এগুলো তারা কি করতে পারে, শিখতে পারে, ঠিক কিনা? অবশেষে বলতে চাই, হে আমার মুসলিম উম্মাহর যুবকেরা, শুনে রাখো, ওলামা একরামরা যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই ইসলামের ঝান্ডাকে তারা সমুন্নত রেখে ছাড়বে। যেমন এভাবে এই ওলামা একরামরা ওই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে নিজের রক্তকে ইসলামের জন্য বিলীন করেছিল, যেমনভাবে তারা বিলীন করেছে ওই শাপলা চত্বর ময়দানে, এখনো পর্যন্ত তারা সেই রক্তকে বিলীন করতে প্রস্তুত রয়েছে। তবুও কোনো বাতিলকে এই ইসলামের উপরে মাথাচাড়া দিতে দিবে না ইনশাআল্লাহ। অবশ্যই কবির ভাষায় বলতে চাই, জব তক রহে দিল মে জান হামারা, আশা নেহি হ্যাঁ মিটানা, নাম ও নিশান হামারা, নাম ও নিশান হামারা, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।